আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি অগণতান্ত্রিক, একটি বদ্ধ, একটি শ্বাসরুদ্ধকারী একটি দেশে পরিণত হয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশনেত্রী ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক সকল মানুষকে এক হয়ে আজকে এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটি অগণতান্ত্রিক সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে, তাকে সরানোর জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। তাকে সরানোর জন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই বিএনপিকে ধ্বংস করবার জন্যে, বিএনপিকে নস্যাৎ করবার জন্যে, নির্মূল করার জন্য অনেক রকম চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত প্রথম তো হচ্ছেই যে আমাদের বিরুদ্ধে দেশনেত্রী থেকে শুরু করে আমাদের সেই তৃণমূল পর্যায়ের নেতা পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে, শত শত মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদেরকে যে রাজনৈতিক কর্মকাণ্ড তার থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে এবং দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আজকে বিএনপিকে মিথ্যা ভাবে কথা বলে, পরিচয় দিয়ে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কথা বলে আজকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। আপনারা দেখেছেন যে গত 2 দিন আগেই একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেটা যমুনা টিভিতে প্রকাশ করেছে। আজকে আসলাম সাহেবকে বলা হচ্ছে যে তিনি নাকি ষড়যন্ত্র করতে গিয়েছিলেন, সরকার উৎখাত করবার চেষ্টা করছিলেন, অথচ তিনি নিজে বলেছেন যার সঙ্গে তিনি মিটিং করেছেন, হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার পরে তিনিও বলেছেন যে তারা শুধুমাত্র একটা সামাজিক একটা অনুষ্ঠানের মধ্যে যোগ দিয়ে তারা চা খেতেন, কথা বলেছেন, তার বেশি কোনো হয়নি। অথচ যখন তারাই বলছে যে লোকের সঙ্গে আসলাম সাহেবের দেখা হয়েছে, সেই যখন বলছে যে আজকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে, তার সভা হয়েছে, তখন সেই সম্পর্কে কিন্তু আজকে হানিফ সাহেব বলেছেন এটা নাকি সাজানো নাটক। তোমাদেরটা সাজানো নাটক আর আমাদেরটা হচ্ছে আসল নাটক নাকি? তা আজকে জবাবদিহি করতেই হবে, জনগণের সামনে জবাবদিহি করতে হবে।